সাধক কবি মনমোহন দত্ত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা সাতমোড়া গ্রামে 1284 বাংলা 10ই মাঘ জন্মগ্রহণ করেন। পেশায় ছিলেন তিনি একজন কবিরাজ। গ্রামের পাঠশালায় তিনি লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে গ্রামের প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তিনি ছিলেন মলয়া সঙ্গীতের একজন জনক। তিনি যে জীবিত ছিলেন মাত্র 31 বছর, আর এই বয়সেই তিনি 25টি বই এবং 850টি মলয়া গান রচনা করেন। মাত্র 31 বছর বয়সে তিনি যা দেখিয়ে দিয়েছেন তা নজিরবিহীন। অল্প বয়সেই তিনি সাধন করেছেন লোকশিল্পী এবং বিভিন্ন সাধক তার আশ্রমে ঢুকতেই পড়ে যায় তার লোকশিল্পীর একটি গানের চিত্র, এবং বিভিন্ন জায়গায় বাদাই করা থাকে তার দেয়ালিকা, যার গানের কথা লিখা শুনলে যে কোনো মানুষের হৃদয় নড়ে চড়ে বসে। এই জায়গাটির নাম হলো, অর্থাৎ এই মন্দিরটির নাম হলো নিরাকার মন্দির। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন বুক দিয়ে তাদের প্রভুর সান্নিধ্য লাভ করার চেষ্টা করে। তার কবর। আমরা এখন চলে যাব রামচন্দ্রপুর জায়গাটিতে বসে মনমোহন দত্ত দোকানে ধ্যান ধারণা করতেন, ধ্যান করতেন ছিলেন। আমরা তাকে এই নামেই চিনি, বেলগাছ। এটা হলো বেলগাছের গোড়ায় বসেই তিনি ধ্যানে মুগ্ধ থাকতেন। তিনার উস্তাদ বলেছিলেন, তুমি তোমার বাড়িতে গিয়ে বেল গাছের তলে নিচে বসে ধ্যান করো। এই জায়গাটি ছিল ঝোপঝাপটা জায়গা। তো তিনি এখানে এসেই নিজের ধ্যান ধারণা শুরু করেন, চিন্তাভাবনা বা ধ্যান সাধকের যে সাধনগুলি শুরু করেন এখানে। আর এটা হলো মনমোহন দত্তের মাজার। এখানে যে হলুদ কাপড় দিয়ে মোড়ানো কবরটি, এটা হলো মনমোহন দত্তের। এখানে তার স্ত্রীর এবং ছেলে এখানেই তাদের কবর। এই কবরের বা মাজারের নির্মাণের কাজ চলছে, নতুনভাবে নির্মাণের কাজ চলছে। তো আমরা একটু ঘুরে দেখব। আমি জানি শুনতে 30 বছর 7 মাস 8 মাস মঞ্জুনি তার জন্ম হইতে মৃত্যু পর্যন্ত, এই পর্যন্ত মনে করেন আমরা 30 বছর 8 মাস তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবিত ছিলেন। হ্যাঁ, জন্ম হইয়া সেরা মৃত্যু পর্যন্ত 30 বছর 7 মাস জীবিত ছিলেন। হ্যাঁ, এর মাঝে তিনার যে তিনি সাধন করছেন, কি সাধন করছেন বা কি আসে বিষয় একটু জানাবেন। সাধন যদি মনে করেন তাদের গুরুদ্বার বাড়িল কালীগচ্ছ। কালীগচ্ছ এটা কোন থানা? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। বাউনবাড়ি থেকে উত্তর দিকে। ইয়ানো তেনার মাই ইয়ে হয়েছে, মুড়ি দিয়েছে। মুড়ি দেওয়ার পর ওই তাই হ্যাঁ থেকে আমি করতে করতে মাই দিয়া দেওয়া তোমার বাড়িতে একটা বেল গাছ আছে, বেল গাছের তখন হ্যাঁ তাই আসে মনে করেন আইলো, আইসে বেল গাছের বিচের তখন জঙ্গল আছে। এরপর বিচের বেল গাছ পাইল, বেল গাছ পাওয়ার পরে আমি সাধন সিদ্ধি তারা তাই করল। সাধন আর সিদ্ধি বলতে কি বুঝাইছে এখানে? হ্যাঁ, সাধন বলতে কি আর সিদ্ধি বলতে কি একটু সাধন মনে করেন গুরুদেবের বাক্য যেন পালন করছে। গুরুদেবের যেমন কইছি তুমি এনে গেলে তুমি সাধন করতে পারবা, বেল গাছ
তিনি কি খানা খাদ্য এরকম খানা খাদ্য মনে হয় যা দিচ্ছে মা বাবা তাই দিচ্ছে। আর বেশি কোনো না না, ঘর সংসার করে নাই? হ্যাঁ করছে, ছেলে মেয়ে আছে? হ্যাঁ এক ছেলে আছে, এক ছেলে আছে। তিনি কি সাধক নাকি? ট্রেনের সাথে। ও, আচ্ছা। আর তার জীবনী সম্পর্কে যে তেজে জীবনের সম্বন্ধে মনে করেন আমি তো মূর্খ মানুষ, বই পুস্তক যেটা হচ্ছে তার হচ্ছে তার তিনার তো অনেক সাধন যেতে করছে, অনেক কিছু আছে। অনেক কিছু আছে। তাই বই পুস্তক নাম দেখলে মনে করেন আমরা বলতে পারবেন না? বলতে পারবো। ও, আচ্ছা আমি মূর্খ মানুষ মনে করি আমার এটা হলো মন মনের মাজার ওই হলুদ যেটা, হলুদ যেটা, তারপর আর উনি স্ত্রী লইয়া এটা লালটা, লালদা, আর আর উনি ছেলে লইয়া ছেলের ছেলে ছেলে মারা গেছে। ছেলে মানে ছেলে বউ লইয়া ও, আচ্ছা। তিনার পিতামাতার খবর? ছেলের নাতি আছে আবার তিনার পিতামাতার খবর এখন কোথায়? জানো সোনার গাঁও আছে তারা বলো আগল বয়স ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অনেক দিন আগে বেরিয়েছে তারা সোনার গাঁও। এটা হলো নিরাকার মন্দির। এই মন্দিরটি কাকার সাথে কথা বলে ঢোকার পারমিশন পেলাম। গিয়ে দেখব এই মন্দিরে কি আছে। চলুন আপনারাও আমার সাথে। মন্দিরের ভিতরে তেমন একটা কিছু দেখা যায় না। একটা চেয়ার আছে আর আগরবাতি মোমবাতি লাগানোর জন্য কিছু জিনিসপত্র আছে। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর এবং মনোরম চাকচিক্য। এখানে একটা খুবই সুন্দর একটা সেন্ট আসে এই মন্দিরের ভিতর থেকে। এটা হলো নিরাকার মন্দির, লেখা আছে দয়াময় মন্দির। তারা নিরাকার মন্দির বলেই চিনে। আমরা একটু আশপাশ ঘুরে দেখার চেষ্টা করি। খুবই সুন্দর পরিবেশ। দেখা যাক কি আছে আশেপাশে। এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এলাকায় যদি কোনো কিছু থাকে দেখানোর মতো অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার যেই দর্শনীয় স্থানগুলি তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।